করে এই ঘটনাটি ঘটালো তার স্ত্রী, নাকি আসলে ঘটনাটি ঘটেনি, সেই সত্য ঘটনাটি এখন আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি। শাকিল ব্যাপারী থেকে জুনিয়র সাকিব হতে গিয়ে কি নিজের হারিয়ে ফেললেন একটি ছেলে? হ্যাঁ, আমি সেই ছেলেটির কথাই বলছি। সমসাময়িক সময়ে একটি ছেলে জুনিয়র সাকিব নামে মিডিয়াতে অনেকটা প্রচারিত হয়েছে এবং অনেকটা পরিচিতিও পেয়েছে। সে গত কয়েকদিন আগে তার স্ত্রী তার কেটে নিয়ে যায়। আসলে কি এই ছেলেটির নাম জুনিয়র সাকিব? আসলে কি তার স্ত্রী তার কেটে নিয়ে গেছে? তাহলে কিভাবে কাটলো? সে তো নার্স না, সে তো ডাক্তার না। আমরা জানি যে সুন্নতে খতনা করার সময় মানুষের একটি ব্যাপার ঘটে যে গোপনাঙ্গের পুরুষদের বেলায় সেটি অভিজ্ঞ ডাক্তার দিয়ে, এবং বর্তমান সময়ে এও দেখা গেছে যে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরেও যখন সুন্নতে খতনা করা হয় তখন কিন্তু সেই রোগীটি মারা যায়। কিন্তু এই জায়গাটা পুরোই ব্যতিক্রম ঘটলো। তাহলে কি করে এই ঘটনাটি ঘটালো তার স্ত্রী, নাকি আসলে ঘটনাটি ঘটেনি, সেই সত্য ঘটনাটি এখন আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি। আমি শুরুটা করতে চাচ্ছি এই শাকিল ব্যাপারীর ক্যারিয়ারের শুরুর দিক থেকে। শাকিল ব্যাপারী শুরুর দিকেই ছিল একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ইউটিউবে, কারণ এখন ইদানিং সময় ফেসবুক অথবা ফেসবুক পেজে অনেক বেশি মানুষ হচ্ছে গিয়ে ব্যস্ত, কিন্তু একটি সময় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জয় জয়কার ছিল। তো এই শাকিল ব্যাপারী প্রথমে একটি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ছিল এবং সে অনেক ভালো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করতো। তারই ধারাবাহিকতায় সে বিভিন্ন জায়গায় নিজের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটের জন্য যাওয়া আসা করতে এবং অনেকের সাথেই তার পরিচয় ছিল। তেমনি ভাবে তার পরিচয় ঘটে আমাদের চলচ্চিত্রের একজন চিত্রনায়িকা সিমি ইসলাম কলি, পাশাপাশি সিমি ইসলাম কলি প্রযোজক দেলোয়ার জাহান ঝন্টুকে দিয়ে সিমি ইসলাম কলি একটি ছবি বানিয়েছেন, তুমি আছো তুমি নেই। এই তুমি নেইতে গিয়ে সিমি ইসলামের সাথে পরিচয় হয়ে আজকে তার গোপনাঙ্গ নেই হয়ে গেছে? না, তার সাথে পরিচয় হতে গিয়ে তুমি আছো তুমি নেই এর মতো তার গোপনাঙ্গ নাই হয়নি। সেখানে গিয়ে তার একটি আসলে যোগ হয়েছে। কি যোগ হয়েছে? এই যে ছেলেটি শাকিল ব্যাপারী, সে হুবহু আমাদের আনডাউটেডলি আনপ্যারালাল মেগাস্টার সুপারস্টার সাকিব খানের কণ্ঠ নকল করতে পারে। সে যখন এই কণ্ঠটি নকল করে সিমি ইসলাম কলিকে শুনিয়েছিলেন, সিমি ইসলামী কলি প্রথমে বলেছে তুমি তো জুনিয়র সাকিব। এই যে শাকিল ব্যাপারী সে ভিডিও কন্টেন্ট প্রোভাইডার হিসেবে ভালো হলেও তার আর্থিক অবস্থা থাকে অত্যন্ত দুর্বল। একটি আর্থিক অবস্থা যখন নাজুক থাকে, দুর্বল থাকে, সেই মানুষ চায় যে যার আর্থিক সচ্ছলতা আছে এমন একজন মানুষের ঘাড়ে ভর করে মিডিয়াতে এস্টাবলিশড হওয়া। কারণ আমাদের এই মিডিয়া জগৎটা হচ্ছে একটা স্বপ্নপুরীর জায়গা। সবাই মনে করে এখানে আসলে কারি টাকা, গাড়ি বাড়ি সব হয়ে যাবে। এই লোভে অনেকে কিন্তু সারা জীবন শেষ পর্যন্ত রাস্তার ফকিরও হতে পারে না। কারণ ওই যে আমার দেশের বাড়ি নোয়াখালীর একটি জায়গা আছে, রসিক হিগা ভাতেও মরে, হিগা শীতেও মরে। মানে জিগা রসিক, মানে রসিক মানে বুঝছেন হিগা কমেডি করে আর কি। রসিক হিগা শীতের দিনও মাফলার ওগা দিয়ে চিনচিন না কর্নেলা গেঞ্জি ওগা ফিন্দি হিগা ঘুরে, তার মানে শীতে মরে। আর যেহেতু রসিক কোনো কাজকর্ম করে না, ও বেটা ভাতেও মরে। তাই এই যে রঙিন জগৎ চলচ্চিত্রের এই নেশায় যারা আসে, যারা সাকসেস হতে পারে না, তারা কিন্তু শেষ পর্যন্ত অনেক আছে ভিক্ষাও করতে পারে না, কিন্তু ভাতের অভাবে মারা যায়। এবং অনেক স্টাবলিশ শিল্পী আছে, আপনারা জানেন যে যারা এই অভিনয় জগতে স্টাবলিশড হয়েও অনেক সময় নিজেদের স্বভাব গুণে শেষ জীবনে চিকিৎসার অভাবে মারা গেছে। যাই হোক, আবার আমরা অন্যদিকে চলে যাচ্ছি। তো এই শাকিল ব্যাপারীকে সেই মেয়েটির সাথে সংযুক্ত হওয়ার মূল জায়গাটি হচ্ছে অভাব। এই অভাবের কারণে ছেলেটি মনে করেছে যে এই মেয়েটির ঘাড়ে ভর করে সে একটি জায়গায় যেতে পারবে। সেই মোতাবেকই সেই মেয়েটির সাথে সম্পর্ক করে এবং তাদের বিয়ে হয়। পরবর্তী সময় দেখা যায় যে এই দুজনই নেশায় আসক্ত হয়ে যায় এবং এই নেশাটি তাদের দুজনেরই একটি পারিপার্শ্বিক সমঝোতায় চলতে থাকে। একটি পর্যায়ে এসে মেয়েটি যখন দেখে যে ছেলেটি তার হাতছাড়া হয়ে যেতে পারে, তখন সে বিভিন্ন ভাবে ছেলেটিকে হচ্ছে জেলে ঢুকায়, বের করে। এই ঘটনা ঘটার অল্প কিছুদিন আগেও এই মেয়েটি তাকে জেলে ঢুকিয়েছে। অনেকে আবার ভাবতে পারবেন যে আমি এখানে লাইলা মামুনের কথা বলছি কিনা, যে লাইলা যেভাবে মামুনকে জেলে ঢুকাচ্ছে, বের করছে, এরকম কোনো ঘটনা কিনা। আমি জানি না ওদের ভবিষ্যতে ওদের পরিণতি কি এরকম হবে কিনা, কিন্তু তার আগে আমি শাকিল ব্যাপারের কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি। জেল থেকে বের করে আনার 2 দিন পরেই হচ্ছে গিয়ে রাতের বেলা ঘুমের ওষুধ বিয়ারের সাথে
সাবধান, তোমরা যারা তোমাদের স্ত্রীর সঙ্গে, প্রেমিকার সঙ্গে, অথবা এইরকম যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, যারা অন্যের ঘাড়ে ভর করে তাদের ঘাড়ে পাড়া দিয়ে সিঁড়ি বানিয়ে বড় হতে চাচ্ছ, এখন থেকে সাবধান। হয়তো একটি খাঁচা বানিয়ে রাখো, লোহার তালা মেরে রাখো, অথবা বিয়ার অথবা অন্য কিছুর সাথে, লাল পানির সাথে সাবধানেও খাবা না, তাহলে কিন্তু তোমাদেরও গোপনাঙ্গ যেতে পারে। তো এই রাতের বেলা কি করেছে, বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ছেলেটিকে খাইয়ে দিয়েছে তার স্ত্রী, এবং সকালবেলা সে তার গোপনাঙ্গ কেটে হাতে নিয়ে বসে আছে। প্রক্ষান্তরে কি হয়, আসলে মেয়েটি আমার ধারণা ছেলেটিকে হত্যা করতে চেয়েছিল। কোন সাধারণ মানুষ যদি হতো, ঘুম থেকে উঠেই যদি দেখে তার গোপনাঙ্গ নাই, কি বিভৎস ব্যাপার, একবার শুধু চিন্তা করে, সে কিন্তু সেখানে অজ্ঞান হয়ে যেত। কিন্তু এই ছেলেটিকে রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, তাই সে তার এই গোপনাঙ্গের জায়গাটি শক্ত করে চেপে ধরে যখন বের হতে চেয়েছিল, দেখে গেটে তালা দেওয়া, তার ওয়ালে যে বাড়িটি, সেই প্রাচীরের সামনে যে গেট আছে সেটা তালা দেওয়া, সে সেই প্রাচীর টপকে চলে যায় তার নিকটবর্তী থানায়। তাৎক্ষণিকভাবেই সেই পুলিশের কর্মকর্তা বাসায় এসে দেখে সেই মেয়েটি হাতের মধ্যে নিয়ে সেই গোপনাঙ্গটি, কাটা অঙ্গটি নিয়ে বসে আছে, এবং তার ছবিও মিডিয়াতে অনেক চাউর হয়েছে, স্ক্রিন ছবিটি। কি বিভৎস, কি নারকীয় তাণ্ডব! একটি মেয়ে, ডাক্তার না, নার্স না, কি বলে একে, যারা সুন্নতে খাতনা করে সেই ব্যক্তিও না, সে কিভাবে এই গোপনাঙ্গটি কেটে ফেললো? সেই কাটার পরে সে কি দিয়ে কাটলো, কোথায় পেল সেই অস্ত্র? সেই তদন্তের ভার কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি তদন্তকারী সংস্থার কাছে। পাশাপাশি একটি জোর দাবিও আমি জানাচ্ছি, এটা এখন শুধু সময়ের দাবি। কারণ নারীরা চাইলে পুরুষদেরকে নির্যাতন করতে পারে, কিন্তু পুরুষরাও যে নির্যাতন করে না তা না। পুরুষরা নির্যাতন করে বলেই আমার মনে হয় এখন সময় এসেছে, কারণ এরকম গোপনাঙ্গ কাটা আরো বেশ কয়েকটি ঘটনা আমাদের জ্ঞাত আছে, কিন্তু হয়তো সামাজিক লজ্জার ভয়ে অনেকে বলে না, বা ডিজিটাল যুগ না থাকায় সেই সময় এগুলো প্রচার হয়নি। যেসব নারীরা অতিরিক্ত সাইকো থাকে, অথবা অতিরিক্ত ওই ছেলেটির প্রতি প্রেমে থাকে, সেই নারীরা গোপনাঙ্গ কেন, আরো অনেক কিছু কেটে ফেলতে পারে। এবং এই ঘটনাও ঘটেছে যে প্রেমিকা প্রেমিককে মেরে ফেলেছে, প্রেমিক প্রেমিকাকে মেরে ফেলেছে। অতীতে সংবাদ মাধ্যমে আমরা এরকম অনেক সংবাদ দেখেছি। তাই পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, যে যেভাবেই হোক এই ঘটনাটির সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে বিচার হওয়া উচিত, এবং সময়ের দাবি, সময়ের দাবি, সময়ের দাবি, পুরুষ নির্যাতন আইন যেন জাতীয় সংসদে কোনো মহান এমপি খুব দ্রুত তুলবেন, এবং এই আইনটি পাশ হবে। ভালো থাকবেন সবাই।